প্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের টপিক হচ্ছে তৃতীয় অধ্যায় ভিত্তিক। আমাদের আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায় ভিত্তিক, অর্থাৎ এখানে নাম্বার সিস্টেম, সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইসের একটি সমন্বিত উদ্দীপক। আর ময়মনসিংহ বোর্ড 2024 এটা আসছে। এখানে একটা নিচের উদ্দীপকটি লক্ষ্য করো, এরকম দেওয়া খ নম্বর প্রশ্ন উদ্দীপক বহির্ভূত। আমরা জানি যে এটা উদ্দীপকের সাথে মিল থাকবে না, যে কোনো প্রশ্নই আসতে পারে। এখানে প্রথম প্রশ্নটা বলছে মৌলিক উপপাদ্য কি। আর খ নম্বর প্রশ্ন বুলিয়ান চলক ও প্রোগ্রামিং চলক একই নয়, ব্যাখ্যা করো। তাহলে ক নম্বর প্রশ্নটা আমরা যদি বলি যে মৌলিক উপপাদ্য কি, বুলিয়ান অ্যালজেব্রার যে উপপাদ্যগুলোর সাহায্যে জটিল লজিক ফাংশনের সমাধান করা হয় সেগুলোকে মৌলিক উপপাদ্য বলে। আমি আবার একটু বিশ্লেষণ করতেছি। বুলিয়ান অ্যালজেব্রার যে উপপাদ্যগুলোর সাহায্যে জটিল লজিক ফাংশনের সমাধান করা হয় সেইগুলোই মৌলিক উপপাদ্য। তারপরের প্রশ্নটা বুলিয়ান চলক ও প্রোগ্রামিং চলক একই নয়, ব্যাখ্যা করো। বুলিয়ান চলক ও প্রোগ্রামিং চলক একই নয়, কারণ বুলিয়ান চলকের মান নির্ধারিত 0 অথবা 1 এর যে কোনো একটি হতে পারে। আর অন্যদিকে প্রোগ্রামিং চলকের ডেটা টাইপ অনুযায়ী, মানে ডেটা টাইপ অনুযায়ী মান যে কোনো কিছুই হতে পারে। যেমন আমরা ইন্টিজারের জন্য ইন্টিজার নিলে এর মান আমরা এখানে 10 ধরতে পারি। আর যদি ক্যারেক্টার দিই তাহলে সি এর মানও আমরা কি করতে পারবো, সি এর মান সংখ্যা ধরতে পারবো না, তখন আমরা এ ধরতে হবে। ঠিক আছে, ইত্যাদি এই জিনিসগুলো বুঝে যাচ্ছে। তারপরের প্রশ্নটা গ নম্বর, উদ্দীপকের A1 দিয়ে নির্দেশিত ডিভাইসটি নর গেটের মাধ্যমে বাস্তবায়ন করো। অর্থাৎ এখানে যে প্রশ্নটা আসছে এটা এই তৃতীয় অধ্যায়ের ডিজিটাল ডিভাইস থেকে আসছে। আচ্ছা, ডিজিটাল ডিভাইসের মধ্যে আমরা দেখতেছি যে এখানে তিনটা পার্ট আছে, একটা A3 A2 এবং A1। এখানে যে পার্টটা আছে এইটা ধরার মতো তোমার যদি মানে যুক্তি থাকে এবং তুমি যদি চিনতে পারো তাহলে বুঝতে পারবে যে এখানে দুইটা ইনপুট আর দুইটা আউটপুট। যে আমরা জানি যে ডিভাইসের দুইটা ইনপুট এবং দুইটা আউটপুট থাকে সেটা কিন্তু হাফ অ্যাডার। তাই এখানে এটা হাফ অ্যাডার আর এই বাকিগুলা ফুল অ্যাডার। এখানে A1 দিয়ে নির্দেশিত ডিভাইসটি নর গেটের মাধ্যমে বাস্তবায়ন করো। অর্থাৎ তোমাকে হাফ অ্যাডার দিয়ে হাফ অ্যাডারের মাধ্যমে নর গেট বাস্তবায়নের কথা বলতেছে। মানে হাফ অ্যাডারের মধ্যে একটা সমীকরণ ছিল, আমরা যারা হাফ অ্যাডার পারি তারাই পারবো, আদারওয়াইজ এটা পারবে না। যে হাফ অ্যাডারের যে ডিভাইসটি ছিল, হাফ অ্যাডারের সমীকরণের মধ্যে S ছিল, S এর মান ছিল A XOR B এবং C এর মান ক্যারি বিটের মান ছিল AB। আমরা A XOR B অর্থাৎ এই দুইটা মান, এই মান এবং এই মান দিয়ে নর গেট বাস্তবায়নের কথা বলছি। তাহলে আমরা গ নম্বর যখন করব যে উদ্দীপকের A1 ডিভাইসটি হলো কি হাফ অ্যাডার, আর হাফ অ্যাডার দিয়ে আমরা নর গেট বাস্তবায়ন করে দেখানো হলো। তারপরে হাফ অ্যাডারের মূল সমীকরণ S = এটা লিখবা এবং C = এটা লিখবা। সুতরাং এই যে XOR গেট দিয়ে আমি যদি এটা সমান আমি A0 B প্লাস AB নট এটা আমরা লিখতে পারি। আর এটার সাহায্যে আমরা যদি নর গেট বাস্তবায়ন করি, লক্ষ্য করো কিভাবে করব, A0 B প্লাস AB হোল নট। এখন আমরা দুইটা নট ইউজ করব, কারণ আমরা জানি যে দুইটা নিউ নট মানে ডাবল কমপ্লিমেন্ট, মানে আগের অবস্থানে ফিরে আসছে। ঠিক আছে, এটা দিতে পারি আমরা, কোনো সমস্যা নেই। ওকে, তো অঙ্কের সুবিধার জন্য এটা মুছে ফেলি।
এখানে লক্ষ্য করো, এটার জন্য আমরা এই সিগন্যাল নোটের কাজটা করব, a নট b ইনটু a b নট হোল নট। এখানে এটা কিন্তু NAND গেট হইছে, ভালো করে লক্ষ্য করো, এখন যে ডিভাইসটা হইছে এটা NAND গেট, কিন্তু আমাকে কিন্তু NAND গেট বলে নাই, আমাকে কি বলছে, নট গেট বাস্তবায়ন করতে বলছে। তাহলে এখানে লক্ষ্য করো, আমি এই ডিভাইসের কাজটা করতেছি, a ডাবল নট প্লাস b নট ইনটু a নট প্লাস b ডাবল নট হোল নট। এখন এটার কাজ যদি এখানে করি, a প্লাস b নট প্লাস a নট প্লাস b, ঠিক আছে, ওকে। তো সুতরাং এটা সমান সমান আমরা পাই a প্লাস b নট প্লাস a নট প্লাস b নট ডাবল কমপ্লিমেন্ট। এই এখন গিয়ে সম্পূর্ণ এটা নট গেট হইল। আর যেহেতু বাস্তবায়ন বলছে, তার মানে এটাকে অবশ্যই আমাদেরকে চিত্রের মাধ্যমে দেখাই দেব, ঠিক আছে বাবা, চিত্রের মাধ্যমে দেখাই দেব। তাহলে আমরা তো বুঝতে পারছি এই জায়গাটা আমি রাখতেছি আর এটা মুছে ফেলতেছি, ঠিক আছে, যেহেতু আমার চিত্রের মাধ্যমে দেখাই দেব, ওকে। এটাতে আমি এখন একটা নট গেট বাস্তবায়ন করে দেখাবো। দুইটা চলক নিলাম, একটা a একটা b, এটা আঁকার চেষ্টা করতেছি a আর b নট বলতে এখানে নট গেট এটা হবে, আর এই সম্পূর্ণটা আঁকলাম। তারপর হইতেছে a নট b ঠিক আছে, এই হয়ে গেল আমার নট গেট। দেখো ভালোভাবে, এটার মানে হচ্ছে b নট, এটার মানে হচ্ছে a প্লাস b নট হোল নট, এটা হচ্ছে a নট, তাহলে a নট প্লাস b হোল নট, আর এখানে এটা ডাবল হোল কমপ্লিমেন্ট, আর এখানে গেল আরেকটা হোল কমপ্লিমেন্ট, অর্থাৎ এইটাই আমরা পাবো। আর আরেকটা সি ছিল, যে সি সমান সমান এটা পাইছিলাম যে ab, তাহলে এটারও ডাবল কমপ্লিমেন্ট লেখো, দেখি একটা নটের কাজ করে a নট প্লাস b নট হোল নট। এখন এটা দ্বারা একটা সার্কিট এঁকে দেখাও, তাহলে হয়ে যাবে। আর এটার সাহায্যে যদি আমরা একটা সার্কিট আঁকি, তাহলে এখানে a নট b জন্য এইভাবে কি হলো b নট, শেষ, অর্থাৎ এটার মানে a নট, এটার মানে b নট, আর a নট প্লাস b নট হোল নট। এই হয়ে গেল আমার উদ্দীপকের A1 দিয়ে নির্দেশিত ডিভাইসটি নট গেটের সাহায্যে বাস্তবায়ন করে দেখানো হলো। এতটুকু করতে পারলে তুমি 3 নাম্বার পাবে, ঠিক আছে। এখন আসো এরপরটা কি বলছে, লক্ষ্য করো, এরপরেরটা এখানে বলছে 13, আমরা দশমিকে এটাকে বলবো 13 আর এটাকে 15, দশমিকে দেওয়া আছে যে সংখ্যা দুটি যোগ করতে উদ্দীপকের ডিভাইসটির সক্ষমতা বিশ্লেষণ পূর্বক প্রয়োজনীয় ডিভাইসটি অঙ্কন করে তাতে যোগ ক্রিয়া দেখাও। ব্যাপারটা লক্ষ্য করো, এখানে এটা একটা প্যারালাল বাইনারি অ্যাডার দেওয়া আছে এবং এটা 3 বিটের, কয় বিটের দেওয়া আছে, 3 বিটের, কারণ 3টা বক্স দেওয়া আছে 3 বিট। যদি কিন্তু আমি যদি 13 মান বাইনারিতে বের করি পাবো, লক্ষ্য করো 13 বাইনারি মান হচ্ছে, এর বাইনারি মান যদি আমি বের করি, এটা হচ্ছে 13 বাইনারি মান, আর 15 বাইনারি মান হচ্ছে 111, অর্থাৎ এখানে 3 বিটের প্যারালাল বাইনারি 3 বিটের প্যারালাল বাইনারি অ্যাডার দেওয়া আছে, আর 13 আর 15 আমি যদি মান বের করি, এখানে 4 বিটের করে দেওয়া আছে, 4 বিটের হয়। তাহলে এইটার সাথে, অর্থাৎ এই প্যারালাল বাইনারি ডিভাইসটির সক্ষমতা বিশ্লেষণ করতে পারবে না, অর্থাৎ এটা দিয়ে আমার হবে না। আমি যদি এদের সাহায্যে আঁকতে চাই, তাহলে আমাকে 4 বিটেরটা আঁকতে হবে। কয় বিটেরটা আঁকতে হবে, 4 বিটেরটা। তাহলে এই সিস্টেমে আঁকবো, কিন্তু 3 বিটের জন্য না, আমি 4 বিটেরটা আঁকবো, আঁকা বিশ্লেষণ করে আমি যোগটা করে দিই, ঠিক আছে। তাহলে
বুঝার সুবিধার জন্য আমি সবগুলো বেছে ফেলি, ঠিক আছে? যেহেতু তোমাদের প্রশ্নটা বুঝে হয়ে গেছে, এখন আমি অঙ্কটা করি। এটা আমি প্যারালাল বাইনারি, এখানে আমার কয়টা বিট দেওয়া আছে দেখো, লক্ষ্য করো, 4 বিট, তাহলে আমি 4টা বক্স করব এরকম। আর আমি মুখ দিয়ে যা যা বলছি এগুলো একটু সুন্দর করে খাতায় উপস্থাপন করতে হবে। এটা হচ্ছে হাফ অ্যাডার। হাফ অ্যাডার আমরা জানি যে একটা লাগে আর বাকিগুলো ফুল অ্যাডার, বাকিগুলো ফুল অ্যাডার। এখন লক্ষ্য করো, এই সিস্টেমে আমি ইচ্ছে করলে এখানে বসাবো মান 1 1, এই যে 1 1, তারপরে 1 1 1 1, তারপরে হচ্ছে 0 1 0 1, তারপরে আবার 1 1। ওকে, লক্ষ্য করো 1 1 2 বাইনারি যোগ, কিন্তু 1 আর 1 2, 2 এর 0 হাতের আছে 1, হাতের একটা 1 নেন। 1 1 0, অর্থাৎ 1 আর 1 2, 2 এর 0 হাতের আছে কত 1, টোটাল হচ্ছে 3। বাইনারিতে 3 এর 1 হাতের আছে কত 1, আবার 3 এর 1 হাতের আছে কত 1, মানে হাতের 1 এখানে এসে তো আর ইনপুট হচ্ছে না, এই জন্য নিচের দিকে এইভাবে ওর সারিতে নামায় পড়বা, নামে তুমি এখানে সুতরাং দিয়ে যোগফল সমান সমান এইটা লিখবা 1 1 1 0 0। এই হয়ে গেছে আমার প্যারালাল বাইনারি অ্যাডারের সাহায্যে যোগ। আর প্রথম আমার উদ্দীপকে দেওয়া ছিল 3 বিটের জন্য 3টা বক্স দেওয়া ছিল, কিন্তু এখানে আমার এই যে রেজাল্টের মধ্যে 13 আর 15 বাইনারি মান যদি আমি বের করি তাহলে 4 বিটের হয়, এর জন্য 4টা বক্স হবে। আর ওইটার সাথে সামঞ্জস্য থাকবে না বিধায় আমি আবার একে বিশ্লেষণ করে দিয়েছি, ঠিক আছে? এভাবে একটু সুন্দর করে গুছিয়ে যদি তুমি ব্যাপারটা লিখতে পারো তাহলেই হয়ে যাবে, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে, ভালো থাকো।